বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে মাঝে অনেক কটা দিন কোনো ভিডিও শেয়ার করতে আমি পারিনি। তার তো দুটো কারণ আছে। একটা কারণ, আমি গেছিলাম বাবার বাড়িতে, তো ওখানে গিয়ে কোনো রকম ভিডিও আমি বানাতে পারিনি। তারপরে যেটা মেন কারণ, সেটা হচ্ছে আমার ফোনের মেমোরি একদমই ফুল। তোমাদের তো আগের ভিডিওতেও আমি বলেছি। তো সেই কারণে না আমি একদমই এখন ভিডিও বানাতেই পারছি না। মানে এই কটা দিন তো তাও এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিচ্ছিলাম, মানে একটা দুটো অ্যাপ ডিলিট করে। কিন্তু এখন অ্যাপ ডিলিট করেও না ভিডিও বানানো যাচ্ছে না। জানি না কেন, ফোনের স্টোরেজ একদমই ফুল। যতদিন না আমি একটা ভালো মেমোরি কার্ড কিনতে পারছি, ততদিন তোমাদের সাথে এই রকমই ভিডিও আমি শেয়ার করব। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা মেমোরি কার্ড কিনে নেওয়ার। তো যাই হোক, আমি তো এখনও কোনো ইনকাম করি না। আমার হাজব্যান্ড যবে কিনে দেবে সেদিনই আমার কিনতে হবে। হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়েই আমি বসে আছি, ও কবে আমাকে মেমোরি কার্ড কিনে দেবে। আর আমি রোজ তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো যাই হোক, রোজকার দিনের মতো আজকেও সকাল সকাল স্নান সেরে ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুলটা আঁচড়ে নিলাম, সিঁদুর পরে তারপর একটু মুখে মেখে নিলাম ক্রিম। তো তারপরে না, ওই যে বললাম তোমাদের আমি বাপের বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়ির থেকে আসার পর থেকে জামা কাপড় কেচে আমি শেষই করতে পারছি না। আমার হাজব্যান্ড তো বাড়ি ছিল, তো এক সপ্তাহ জামা কাপড় ও জমিয়ে জমিয়ে রেখে দিয়েছে। সেগুলোই আমি টুকটুক করে আস্তে আস্তে কাচ্ছি। একদিনে তো সব কাচা সম্ভব না। তা বাদেও আমি বাড়ি এসে বালিশে ওয়্যার, বিছানার চাদর সমস্ত কিছু পাল্টেছি। তো ওগুলোও রয়েছে, ওগুলো সব মিলিয়ে অনেকই জামা কাপড়। তো আজকেও কেচেছিলাম এক বালতি। তো সেগুলোই নিয়ে আমি চলে গেছিলাম মাঠে মেলে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণেই মাঠে মেলে দিয়ে আসলাম। আর মাঠে মেলে আর জায়গা নেই। তো কি বলো তো, জায়গা তো আছে, কিন্তু আমাদের পাশের বাড়ির আরও একজন আছে, তারাও মাঠে জামা কাপড় মেলে। তো জায়গা রেখে না জামা কাপড় মেলতে হয়। তো ওদের জন্য জায়গা রেখে আমি জামা কাপড় মেলেছি। আর বাদ বাকিটা আমি আমাদের গেটের সামনে একটা দড়ি টাঙানো আছে, সেখানেও মেলেছি। আবার বারান্দাতেও কিছু জামা কাপড় মেলেছি। তো তারপরে দেরি না করে সোজা আমি চলে এসেছিলাম ঠাকুর পুজো করতে। আর স্নান করে আসার পর যতক্ষণ না এই কাজটা আমি করতে পারি, ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি আসে না। তো পুজো করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমাদের রান্না হয়েছিল লাউ আলু দিয়ে মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল। শাশুড়ি মা সকালবেলা রান্না করে রেখে গেছেন। শ্বশুরমশাই কালকে রাত্রেই মাছ এনে রেখেছিল, তো সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সকালবেলা শাশুড়ি মা রান্না করেছেন মাছের ঝোল, আর করেছিলেন চালতা দিয়ে টক ডাল, আর ভাত তো রয়েইছে। তো সেই খাবারগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কালকে রাত্রে আমাদের রান্না করা হয়েছিল মাংস। তো সেখান থেকেই কিছু মাংস ছিল। তো সকালবেলা আমি ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি। আমার না ডাল দিয়ে মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদিও ওটা টক ডাল ছিল, তবেও আমি খেয়ে নিয়েছি। তো আমার বেশ ভালোই লাগে খেতে। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি এখন বাসন মাজতে। আমি না মাঝে কয়েকদিন সকালে না কিছুই খেতাম না, মানে সকাল দুপুর মিলিয়ে একেবারে ওই একটা দেড়টার দিকে খেতাম। তো এখন না কয়েকদিন আমার এমনই হয়েছে, আমি খিদে একদমই সহ্য করতে পারি না। মানে সকালবেলা না খেয়ে আমি একদমই থাকতে পারি না। তো সেই কারণে না আগে আমি খেয়ে নিই, তারপরেই বাদবাকি কাজ করি। মানে পুজো টুজো দেওয়ার পর আগে আমি ভাতটা খেয়ে তারপরেই যা টুকটাক আরও কাজ থাকে সেগুলো করি। তারপরে আমি ভেবে দেখলাম, না এরকম তো দিনের পর দিন করতে থাকলে একদমই চলবে না। মানে ওই যে আগে যে একবেলা করে খেতাম ওটা, তো আমার তো খেতেই হবে। নাই তো দিনকে দিন শরীরটা আমার একদমই খারাপ হয়ে যাচ্ছে। মানে শরীর বলতে আমার চেহারাটা দিনকে দিন এত রোগা হয়ে যাচ্ছে না, আমি কি বলবো। আমার ছেলে হওয়ার পর থেকে যে ওই রোগা হওয়া শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমি রোগা হয়েই যাচ্ছি, জানি না কেন। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে। ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, এখন নিজের দিকেও আমার একটু খেয়াল রাখতে হবে। তো এই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছিলাম বাসন মাজতে। বেশ অনেক কটাই বাসন হয়েছিল, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো সমস্ত বাসনগুলো আমি মেজে ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রেখে রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি নিচে, যেই ঘরটাতে আমরা থাকি আর কি। তো সকাল থেকে দেখেছো বিছানাটা তোলার আমি এখনও সময় পাইনি।
সকালে যখন উপরে গেছিলাম তখন তো ছেলে শুয়েছিল, তো তখন আর বিছানা তুলতে পারিনি। তারপরে ছেলে যখন উঠেছে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, নিচে এসে যে বিছানাটা তুলবো সেই সময়টা আমার হয়ে ওঠেনি। তাই একেবারে উপরের সমস্ত কাজ সেরে রেখে তারপরেই আমি নিচে এসেছি বিছানাটা তোলবার জন্য। তো বাসি বিছানা না তুললে যতই তুমি ঘর গুছিয়ে রাখো না কেন একদমই ভালো লাগে না বিছানা যদি অপরিষ্কার থাকে। তো সেই কারণে বিছানা না আমার সবসময় পরিষ্কার থাকা একদমই দরকার। আমার বিছানা পরিষ্কার, ঘরবাড়ি অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট, মানে ওই যে ভিডিও আমি একদমই বানাতে পারছিলাম না। ভেবেছিলাম তোমাদের পুরো আজকের দিনের ব্লগটা A to Z সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু আমি ভিডিও বানাতেই পারছিলাম না, মেমোরি ফুল। তো সেই কারণে এইটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছি, তাই তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম। এই কয়দিন তো ধরে হয়তো তোমরা এরকম ছোটো ছোটোই ব্লগ হয়তো পাবে, যতদিন না আমি মেমোরি কার্ড লাগাতে পারছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, যাতে তোমাদের হাত ধরে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।